সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। স্বামীজি একটা কথা, যে স্থির মন দ্বারাই আমরা জীবনের পরম সত্যকে জানতে পারি। স্থির মনটা কিভাবে করব? স্থির মনটা হলো যেই মনে কোনো চিন্তা থাকবে না, কোনো ভাইব্রেশন থাকবে না, সেটা হলো স্থির মন। মনের কিন্তু অনেক শক্তি। এই মন দিয়েই কিন্তু আমরা সব কিছু করি। এই মনের দ্বারাই সব কিছু, ভালো মন্দ যা কিছু করি সব এই মন দ্বারাই। ভালো চিন্তা, খারাপ চিন্তা, সব কিছু কিন্তু মনেই। তো এই মনটাকে আমরা স্থির করব কি করে? এই মনটাকে স্থির করার জন্য একটা হলো গুরু কৃপা। এটা গুরু কৃপা যদি হয় তখন কিন্তু মনটা আস্তে আস্তে শান্ত হয়। আমরা যদি সদ্গুরু সান্নিধ্য পাই তবে আস্তে আস্তে মনটা শান্ত হয়। উনি করান, আমাদের দ্বারা তো করতে অনেক কষ্ট। উনি ঝট করে করাতে পারেন মনটা শান্ত, চিন্তাহীন উনি করাতে পারেন। আর যদি গুরু যদি দেহ রাখেন, ওনার শক্তিটা তো কাজ করে, ওনার তো একটা শক্তি আছে না, যেটা সব সময় থাকে। ওনার দেহটা যায় কিন্তু শক্তিটা থাকে। আমরা যদি গুরুকে একদম ভালোবেসে, গুরু বা ইষ্টকে ভালোবেসে, তাকে সব কিছু মেনে, বাপ মা সখা বন্ধু যা বলো তাকে একদম এত ভালোবেসে সব সময় একটা তার চিন্তা করে, তাকে ভালোবাসে, তার নাম গুণগান করে আমরা মনটা স্থির করতে পারি। কারণ কি, আমাদের যখন গুরুর প্রতি বা ইষ্টর প্রতি যখন মনটা থাকবে তখন কি হবে, তখন অন্য চিন্তাগুলি কম আসবে। প্রথম প্রথম কষ্ট হয়, কারণ এতদিনে পুরানো সংস্কারের মন, এই জন্ম আগের কত জন্মের মনে কত রকম সংস্কার ভরা আছে না, তো ফট করে তো যায় না। কিন্তু আমাদের যদি চেষ্টা থাকে, প্রথম আত্মকৃপা, যদি আমরা প্রথম নিজেকে নিজে কৃপা করি, যদি আমরা ভাবি না আমি জীবনের পরম সত্যটা আমি জানবো। বিবেকানন্দ বলে গেছেন যে জীবনের পরম সত্য যদি তুমি উপলব্ধি করতে চাও তবে আগে মনটা স্থির হতে লাগবে। তো আমি মনটাকে স্থির করব, কিভাবে করব? সব অবতার পুরুষ মহাপুরুষরা তো বলছেনই, নাম করো, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো। যেমন ধরো, যদি আমরা মেট্রিকে আমাদের ছেলেকে যদি ভাবি, মেয়েকে ভাবি ভালো রেজাল্ট করাবো বা একটা পজিশন দেখতে চাই, ফার্স্ট থেকে 10 পর্যন্ত একটা পজিশন দেখতে পাই, আমরা কী করি? নিজের ক্লাসের বইগুলি তো পড়াই প্লাস আমরা আদার নলেজও দিই, যে ওইটা পড়, এই 9-এর বইটা একটু পড়ে নে, এটা কর। কেন? আমরা ভালো রেজাল্টের জন্য। ঠিক আধ্যাত্মিক পথেও তাই, যখন আমরা ভালো রেজাল্টের চেষ্টা মনটাকে স্থির করতে চাইব, তখন আমরা কিন্তু নানানভাবে মনটাকে স্থির করতে চেষ্টা করব। কোথাও সৎসঙ্গ হচ্ছে তা শুনি, কোথাও হরি নাম কীর্তন হচ্ছে তা শুনি, ঈশ্বরের এখানে বসি, শ্বাসে তার নাম করি। প্রথম মনটা চাইবে না, কিন্তু আমি তাকে জোর করে বসাবো যে মন ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরের দিকে মনটা দেব, সবসময় ঠাকুরের প্রতি একটা নিষ্ঠা ভালোবাসা রাখবো। কারণ এই জগতে কোনো কিছু স্থায়ী না, একমাত্র ঈশ্বরই স্থায়ী। কিচ্ছু স্থায়ী না, কেউ থাকবে না, কেউ থাকে না। মা বাবা যাদের সাথে বড় হয়েছে, মা তারাই থাকে না, আর তো অন্যদের, যে মা জন্ম দিয়েছে সেই থাকে না, আর তো অন্যদের কথা বাদিয়ে দাও, কিচ্ছু চিরস্থায়ী না। একমাত্র থাকবে আমার সেই সত্য, যিনি ঈশ্বর, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। তো ওনাকে জানতে হলে আগে মনের চঞ্চলতা দূর করে স্থির হতে লাগবে। এই যে মনে সারাক্ষণ দেখবে লাখ চিন্তা উঠে, ঘুম থেকে উঠে টপ 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 করে চিন্তা উঠতেই থাকে, এই চিন্তার পরিমাণটা কমাতে লাগবে। আস্তে আস্তে আমরা দেখবো মনটা স্থির হচ্ছে। মনটা স্থির হতে হতে আমরা ঠিক সত্যের খোঁজ পাবো। তখন আমরা পরম আনন্দে 2 হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারবো, ইষ্ট নাম করতে পারবো। ওইটাই একমাত্র পরম শান্তি, পরম সত্য। এছাড়া আর জীবনে কোনো কোথাও শান্তিও নাই, কোথাও সত্যও নাই। সব কিছু পাসিং, কি থেমে থাকে বলো? আজকে আমি যদি যেই নদীতে গেলাম, যেই জায়গায় যেই জলে আমি পা ধুলাম, ওই জলটা পাবো? ওই জলটাও তো বয়ে চলে যায়। কালকে আবার গেলে ওই জলটা ওই জায়গায় ওই জলটা থাকবে না। সব কিছু পাসিং, সব কিছু। এর জন্য একমাত্র ঈশ্বরই সত্য। উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। আমি জোর দিয়ে বলছি, কারণ আমি অনুভব করেছি, তাই আমি বলছি, হয়তো বলতে পারতাম না। এই জন্য আমরা মনটা স্থির করি, ঈশ্বরের নাম করে, ঈশ্বরের গান শুনে, ঈশ্বরের সৎসঙ্গ করে, তবেই আমরা আস্তে আস্তে চিরসত্যের খোঁজ পাবো। তখনই আমরা পরম আনন্দ অনুভব করব। তো আজ আমি আমার ইষ্ট গুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।